প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে তোমাদের 8.1 অনুশীলনী থেকে যে 10 নম্বর যে কোশ্চেনটি তোমাদের ছিল, এই 10 নম্বর কোশ্চেনটি তোমাদের আজকে আমি সমাধান করে দেব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কী করবে, এই সমাধানটি অবশ্যই শেয়ার করবে। তাহলে চলো, আজকের সমাধানটা হচ্ছে, দেখো এখন যে প্রমাণ করো যে আয়তের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু সমূহের যোগে যে চতুর্ভুজ হয় তা একটি রম্বস। একটা আয়ত, যে আয়তের যে সন্নিহিত বাহুগুলো আছে সেই বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগের ফলে যে একটা চতুর্ভুজ হবে, এই চতুর্ভুজটা একটা রম্বস, সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো রম্বস কি আগে আমাকে জানতে হবে। রম্বস হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এটা যে প্রমাণ করে দেখাইতে পারি তাহলে আমরা বুঝবো যে ভেতরের যে আমাদের চতুর্ভুজটা হবে তা একটি আমাদের রম্বস, সেটা প্রমাণ করি আমরা দেখাবো। তাহলে চলো প্রিয় বন্ধুরা, তাহলে বলছি কি বলছি, একটা আয়তে, তাহলে আমরা আয়ত একটু লিখে একটা চিত্রটা দিই। মনে করি এটা একটা আয়ত, এ বি সি ডি একটি আয়ত। বন্ধুরা, এর সন্নিহিত বাহু, অর্থাৎ এই বাহু আর এই বাহু, এটা সন্নিহিত বাহু, এই বাহু সন্নিহিত বাহু, এই বাহু এই সন্নিহিত বাহু, এই বাহু সন্নিহিত বাহু, মধ্যবিন্দু। তো এ বি এর মধ্যবিন্দু আমরা ধরে নিলাম ই, এবং বিসি এর মধ্যবিন্দু ধরে নিলাম আমরা এফ, এবং সিডি এর মধ্যবিন্দু ধরে নিলাম আমরা এফ জি, আমরা ধরে নিলাম জি, এবং এ ডি এর মধ্যবিন্দু ধরে নিলাম আমরা এইচ। এই যে মধ্যবিন্দু সমূহের যোগে আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা যোগ করে দিই এফ জিএফ জিএইচ এবং ইএইচ। এই যে সংযোগ সরলরেখা হলো, সংযোগ আমাদের হওয়ার পর, সংযোগ করার পর যে আমাদের চতুর্ভুজটা হলো ইএফ জিএইচ, এই যে চতুর্ভুজটা হলো, এই চতুর্ভুজটা একটা রম্বস, এটা প্রমাণ করে আমাদেরকে দেখাইতে হবে। প্রিয় বন্ধুরা, সেক্ষেত্রে এখন আমরা কি করব, আমরা শেষ কি করবো, আমরা এসি এবং বিডি কি করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখি। এখন বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি আয়ত। তাহলে ই এফ জি এইচ যথাক্রমে এ বি বিসি সিডি ও এডি এর মধ্যবিন্দু। হ্যাঁ, প্রমাণ করতে হবে ইএফ, প্রমাণ করতে হবে যে ইএফ, তারপরে এফ জি, তারপরে হলো জি এইচ ও এইচ ই এর সংযোগ সরল রেখা একটি রম্বস। প্রমাণ করে এর সংযোগ সরলরেখার প্রয়োজন নেই, এর সংযোগ একটি রম্বস, এটা প্রমাণ করে দেখাইতে হবে। অর্থাৎ ইএফজিএইচ একটা রম্বস, এটা প্রমাণ করে দেখাইতে হবে। লিখে দিই এখানে, অর্থাৎ ইএফজিএইচ একটি রম্বস, এটা প্রমাণ করে আমাদেরকে দেখাইতে হবে। আমরা কি করলাম, এখানে এসি এবং বিডি কি করে দিয়েছি, যোগ করে দিয়েছি। অঙ্কন এ কমা সি ও যোগ করি। প্রিয় বন্ধুরা, আমরা দেখো এখানে তাহলে এ বি সি ডি একটি আয়ত, এফ ই এফ জি এইচ আমাদের যে
সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু, এটা সংযোগ রেখা হওয়ার পর সংযুক্ত করার পর যে একটা চতুর্ভুজ হলো, এই চতুর্ভুজটা একটু রম্বসটা প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ করতে গিয়ে আমরা কি করলাম, এসি এবং বিডি আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। এখন প্রমাণে আসো বন্ধুরা। দেখো এখানে লক্ষ্য করে একটু যে ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজটা আছে এ বি সি, এই যে ত্রিভুজটা যা আছে এ বি সি ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এ, এই ত্রিভুজের মধ্যে ই এবং এফ, ই ও এফ, এ বি এবং বিসি এর মধ্যবিন্দু, এ বি ও বিসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। তাহলে এখন দেখো এ বি এবং বিসি এর মধ্যবিন্দু যদি এই এবং এফ হয়, এই সংযোগ রেখাংশ আমাদের কি আসলে এখানে, তাহলে আমাদের ই এফ সমান্তরাল কি আসলে এখানে এসি, তাহলে কি আসলে আমাদের ই এফ সমান্তরাল এসি, ই এফ সমান্তরাল এসি। কারণ যে ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহু কি আসলে এখানে সমান্তরাল। আমরা নোটটা লিখি, ত্রিভুজের দুইটি বাহুর সংযোগ সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল, তাহলে দেখো আমরা কি পেলাম যে ইএফ এবং এসি আমাদের এই দুইটা বাহু আমরা কি পেলাম, আমরা সমান্তরাল আমরা পেলাম। এখন দেখো অনুরূপভাবে আমরা তো নিলাম কি নিলাম, এবিসি ত্রিভুজ। এখন যদি বিডিসি এই ত্রিভুজ যদি আমরা নিই, তাহলে আমাদের এফজি এবং বিটি কি আসবে, এটা আমাদের কি আসবে সমান। অনুরূপভাবে আমরা লিখতে পারি এখন ধাপে, অনুরূপভাবে ত্রিভুজ বিডিসি, বিডিসি এ কি আসলে এখানে জি এফ সমান্তরাল বিডি, বিডি। আবার ত্রিভুজ, এবার যদি এডিসি যদি নেই, ত্রিভুজ এডিসি এ এসি সমান্তরাল অর্থাৎ এইচজি, এইচজি সমান্তরাল কি আসলে এখানে এসি। আবার যদি আমরা এবিডি যদি ত্রিভুজ নেই, ত্রিভুজ এবিডি এ ত্রিভুজের মধ্যে ই এইচ সমান্তরাল কি আসলে এখানে বিডি, বি। প্রিয় বন্ধুরা, তাহলে এখন দেখো আমাদের, তাহলে এ বি সি ত্রিভুজের মধ্যে এই বাহু সমান এই বাহু সমান্তরাল, এবং বি ডি সি এর মধ্যে এই বাহু এই বাহু সমান্তরাল, এবং এ ডি সি এর মধ্যে এসি সমান্তরাল জিএইচ। আবার দেখো এ বি ডি এই ত্রিভুজের মধ্যে ই এইচ সমান্তরাল কি পেলাম আমরা বিডি। আমরা তাহলে কি পেলাম, এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল, এই বাহু এবং এই বাহু আমরা কি পেলাম সমান্তরাল আমরা পেলাম। তাহলে দেখলাম যে এই বিপরীত বাহুগুলো আমরা কি পেলাম সমান্তরাল পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ইএফ জিএইচ একটি সমান্তরিক। কারণ সামান্তরিকে এবিসিডি একটি কি পেলাম আমরা সমান্তরিক। কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো আমাদের সমান্তরাল লিখতে পারি আমরা, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল। সামান্তরিকে বিপরীত বাহু সমান্তরাল, তাহলে আমরা কি সমান্তরিক পেলাম। তাহলে দেখা গেল যে আমরা বিপরীত বাহুগুলি কি পেলাম, আমরা সমান্তরাল আমরা পেলাম। এখন আমরা দেখাতে হবে যে আমাদের যে এই যে চারটা যে বাহু আছে ইএফ, এফজি, জিএইচ এবং ইএইচি, এই যে চারটা বাহু আমাদের সমান কিনা এটা আমাদের এখন প্রমাণ করে দেখাতে হবে। যদি প্রমাণ করতে পারি তাহলে বুঝবো যে ইএফ জিএইচ একটি রম্বস। তাহলে 2 নম্বর দেবা ধাপে আসো, ধাপ নম্বর 2। এখন আসো প্রিয় বন্ধুরা, যে আমরা দেখো এখানে এইচ এবং বিএফই
এই যে দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি সর্বসম দেখাইতে পারি, তাহলে একটু চিত্রটি দেখা দিচ্ছি এখানে, দেখো একটু ফ্রেশ করে দেখা দিচ্ছি এখানে। এখানে এ বি সি ডি এফ, এটা আসলে ই, এখানে আসলো এইচ, এটা হচ্ছে জি। আচ্ছা, এখন দেখো এই যে দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম দেখাইতে পারি, তা আমরা এই বাহু সমান এই বাহু আমরা পেয়ে যাব। তাহলে এখন আসো দেখি, ত্রিভুজ এ ই এইচ ও ত্রিভুজ বিইএফ বিইএফ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহু সমান এই বাহু, অর্থাৎ এখানে আসলে আমাদের এই সমান কি আসলে এখানে বি। আবার এই বাহু সমান কি আসলে এই বাহু, কারণ যেহেতু এ বি এর মধ্যবিন্দু ই, আবার এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, আবার এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এইচ। যেহেতু আমাদের এটা একটা আমাদের আয়তের বিপরীত বাহুগুলো সমান, এর মধ্যবিন্দু এফ, এর মধ্যবিন্দু এইচ, অতএব এই বাহু সমান কি আসলে এখানে এটা। তাহলে এখানে কি আসলে বি এফ সমান্তরাল কি বললাম এ এইচ, বি এফ সমান্তরাল এইচ, এবং এই কোণ আর এই কোণ আমরা কি পেলাম সমান, কোণ ই এ এইচ সমান কোণ কি পেলাম ই বি এফ। তাহলে আমরা দেখো আমাদের যে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এবং এই কোণ সমান এই কোণ আমরা পেলাম। তাহলে ত্রিভুজদ্বয় কি আসলো সর্বসম। তাহলে অতএব ত্রিভুজ এ ই এইচ সর্বসম ত্রিভুজ কি পেলাম আমরা বি ই এফ। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম, অতএব এই বাহু সমান এই বাহু, অতএব ই এইচ সমান কি পেলাম আমরা ই এফ। এই দুইটা বাহু কি পেলাম আমরা সমান পেলাম। অনুরূপভাবে আমরা যদি এই ত্রিভুজ থেকে আমরা যদি আসি, তাহলে আমরা কি পাবো ই এফ সমান্তরাল এফ জি। আবার এই ত্রিভুজ থেকে যদি আসি আমরা ই এফ সমান কি আসবো জি এইচ আমরা পেব। এখন আমরা লিখি অনুরূপভাবে কি পাবো আমরা ই এফ সমান কি পাবো আমরা এফ জি, ই এফ সমান কি পাবো আমরা এফ জি। তারপরে এফ জি সমান কি পাবো আমরা জিএইচ, আবার জিএইচ সমান কি পাবো আমরা এইচ ই। এখন দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা দেখো এই দুই ত্রিভুজ থেকে এই বাহু আর এই বাহু সমান পেলাম, এই দুই ত্রিভুজ থেকে এই বাহু সমান পেলাম, এই দুই ত্রিভুজ থেকে এই বাহু সমান, এই দুই ত্রিভুজ থেকে এই বাহু আমরা কি পাবো সমস্যা। অনুরূপভাবে লিখে দিলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা অনুরূপভাবে দেখে দিলাম। তাহলে এখন দেখো এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, অতএব চারটা বাহু এখানে কি আসলো আমাদের সমান আসলো। অতএব আমরা লিখতে পারি এইচ ই সমান ইএফ সমান এফ জি সমান কি আসলে এখানে এইচ জি। তাহলে চারটা বাহু আমরা কি পেলাম এখানে সমান পেলাম। অতএব ই এফ জি এইচ একটি রম্বস প্রমাণিত। কারণ সামান্তরিকে যেহেতু আমরা ইএফ আমরা কি পেয়েছি, আমরা ইএফ জিএইচ একটা কি সামান্তরিক আমরা পেয়েছি। দেখো আমরা ইএফ জিএইচ একটা সামান্তরিক পেয়েছি। আবার ইএফ জিএইচ আমরা কি পেলাম, এই চারটা বাহুই আমরা কি পেলাম আমরা সমান পেলাম। অতএব যেহেতু রম্বসের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, এবং রম্বসের প্রত্যেকটি বাহুই সমান, অতএব কি পেলাম আমরা এ ইএফ জিএইচ একটি রম্বস আমাদের প্রমাণিত হলো। আমরা এখানে নোট দেবো একটু, যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হলে তা একটি কি হয় রম্বস, তাই না রম্বস। তাহলে আমরা লিখতে পারি এখন প্রিয় বন্ধুরা, যেহেতু আমাদের রম্বসের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল আমরা পেলাম, অতএব এই এফ জিএস একটা কি পেলাম আমরা রম্বস প্রমাণিত হয়ে গেল। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পেরে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।